রাসূল তোমায় ভালোবাসি মনরে দয় যার করে হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে উম্মতের তোমার প্রেমে কুরাকালবাসী পাগল আল্লাহু আকবার বলেন উম্মতের নবী তোমার প্রেমেতে পাগল আমি জন্ম আমার বাংলাদেশে নবী জন্ম অনেক দৌড়ে রেখে চমরে পাগল করে বলেন না রাসূল তোমায় ভালোবাসি মনরে দয় যার করে হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে মনটা নরম করে কি বলা যায় না রে বাবা ইয়া রাসূলুল্লাহ এই কোরআনের যুবক ইমাম হুসাইন কয় সীমার আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে সীমার ডাক দাও হুসাইন তোমার সময় শেষ এই জন্য বাবা আমরা কেমন মুসলমান হয়ে গেলাম আমাদের মধ্যে নবীর কোনো আদর্শ নাই নবীর পাক পর্যন্ত আদর্শ নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিল যে মাত্র শহীদ করে দিল এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট কন্যা ছিল তার নাম ছিল সকিনা সকিনা হুফুর ডাক দাও হুফু ও হুফু আম্মা আব্বা তো চইলা গেল অনেক সময় হয়ে গেল আমার আব্বা কেন এখনো আসে না সকিনা কয় তুমি তো তোমার আব্বারে দাড়ি মুবারক গুলা তুমি আশ্রয় দিতা চিন্তা করো না তুমি যেমনি করে তোমার আব্বার দাড়ি মুবারক আশ্রয় দিতা সকিনা রে তোমার আব্বা ইমাম হুসাইন চলে আসবি এই বাবা দেখবেন বাবারা আয় হায় কন্যা সন্তানরা বাবারে বড় মায়া করে মহব্বত করে মেয়েরা বড় বাবার পাগল কথা বলেন বাজান ঠিক কিনা সকিনা কান্দে হুফু আম্মা আপনি আমার মিথ্যা কথা বলতেছেন আমার আব্বা কেন আসতেছে না আমার পায়রা একের পর এক সবাই শহীদ হয়ে গেল আমার আব্বা মনে হয় শহীদ হয়ে গেছি হঠাৎ কে জানি বলতেছি ইমাম হুসাইনকে আয় হায় পিয়াই কুলাঙ্গার সীমার ইমাম হুসাইনকে শহীদ করে দিছি এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা কয়েকজন মহিলা ছিলেন সবাই দৌড়ে কারবালার প্রান্তর গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক খুঁজতে লাগলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক যেই মাত্র খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে ইমাম হুসাইন ওনার দেহ মুবারকটা বাবা পাইল দেহ মুবারক যেই মাত্র পাইলেন ওনার মাথা মুবারক পাচ্ছে না এই সকিন জয়নবা কাউ মাও করে গইরা গড়ি করে কান্না করতেছি নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন মদিনাবাসী ইমাম হুসাইনের জন্য পাগল ছিল কেন জানেননি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক থেকে শরীরের অর্ধেক পর্যন্ত নবীর সুর নবীর সারা মুবারকের সাথে মিল ছিল জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার করে আপনে তুমি মুদির পাড়ে তরি তুমি মুদির আহা তুমি নিদানে তরনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
একটা জবানও বন্ধ রাখবেন না। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার। ইমাম হুসাইন ওনার মাথা শির মোবারক কুস্তে কুস্তে গিয়া দেখ কারবালার প্রান্তরের মাঠের একদিকে একটা বল্লম দিয়া মাথা মুবারকটা ঝুলাইয়া রাখছে। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না। এই কুড়াকালের বাবা নারী, এই কোন ভাষা কইলে, কোন ভাষা বললে আপনাদের অন্তরে কারবালার প্রেম ভালোবাসা পয়দা হবে? এ আমার আব্বাজিরা গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথা মুবারক শের মুবারক ওয়াই হাই কে কারবালা প্রান্তরে একটা মাঠের মধ্যে একটা বল্লম দিয়া টাঙ্গায়া রাখলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন যায়নাবা দেখলেন, দেন যে মাথার একটা ঝুলাল একটা মাথা দেখা যায়, গিয়া দেখে রে এটা অন্য কোনো মাথা নয়, অন্য কোনো শের মুবারক নয়, ওই শের মুবারক হলো ইমাম হুসাইন। আল্লাহু আকবার। দেখবেন মারামারি লাগিয়া ব্রাহ্মণ বাড়িয়ে আগে, কথা কয় না, কথা কয় না। এই জন্য আমরা কই ব্রাহ্মণ বাড়িয়ার বেড়া মেজাজ গরম দিল নরম, কথা বলেন ঠিক না। আর কুমিল্লার বেড়া মনোনরম, কিন্তু তারা হ্যাকমতে মারি দে, কি মারি দে, হ্যাকমতে মারি দে। বাবা বলে সারা নূরে জলমল করে, আল্লাহু আকবার বলেন না। এই জন্য দেখবেন বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে এমপি মন্ত্রী যতলা এই কুমিল্লাতে অতলা, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন না। বাংলাদেশের মধ্যে যত এমপি মন্ত্রী বলেন, বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্নি আলেম ওলামা বেশি কুমিল্লা। কোথায়? কুমিল্লার পরে বাবা চট্টগ্রাম, তারপরে ব্রাহ্মণবাড়ি। আল্লাহু আকবার বলেন না। বেজার হয়েছেন বাজান, বেজার হয়েছেন বাজান, গভীর মনোযোগ। এই জন্য বাজান যারা যখন না বুঝতাম যে মানুষ কুমিল্লা মানুষের ইতর বলে গালি দিত, যখন স্যার বলছে ইতরের মিনিংটা বড় চমৎকার, শুনে বড় ভালো লাগলো। এই জন্য আমার মালিক স্যার উনি, আমি যখন দরবারে ছোট্টবেলা আলেম পাশ করে চলে আসছিলাম, তখন থেকে ওনার সাথে আমার চলাফেরা, আল্লাহু আকবার বলেন। এই এলাকার অনেক মুরব্বিয়া দরবারে যাইতো, আমি অদম গুনাহগারকে অত্যন্ত মায়া করতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন। বাবা রে, এই জন্য দরবারে এসে বুঝলাম পীর মুর্শিদের গোলামি ছাড়া কোনো উপায় নাই। বাবা পরশে মানুষ সরস হয়, এই পরশে মানুষ সরস হয়। এই জন্য আমার উস্তাদে বলতেন, বাবারা আমার হুজুর পাক প্রায় সময় একটা কথা বলতেন, যখন সুযোগ পাইবা মুরব্বীদের সাথে একটু সময় দিবা, তাদের কাছে গেলে অনেক অনেক জ্ঞানমূলক কথা শুনতে পারবা, গঠনমূলক কথা শুনতে পারবা, যে কথাগুলা তোমার স্কুলে পাওয়া যায় না, ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় না, মাদ্রাসা পাওয়া যায় না। যে এলিম শিক্ষা করতে গেলে আপনার বাবারা হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আজকে যে সোহাদায়ে কারবালার বয়ান করতেছি, পাকে পাঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কুরাকালের যুবক, জান্নাতে যাইতে হলে জান্নাতের সর্দারের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে জান্নাতে যাওয়া যাইবনি, কথা বলেন যাওয়া যাইবনি। এই জন্য জান্নাতের সর্দারদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই কি চাই না? আওয়াজ করে কি বলা যায় না? আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বাবারা? ইনি রওনা হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। রওনা যখন হয়ে গেলেন বাবা, অনেক চমৎকার ঘটনা, অনেক বেদনাদায়ক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন, যে মাত্র কারবালার প্রান্তরে চলে আসলেন, আবার এই রাস্তার মধ্যে গিয়ে আবার ঘুরে ঘুরে ঘুরায় ঘুরে এই রাস্তার মধ্যে চলে আসে। আপনারা জানেন, তারপরে বলছি বাবারা, আমাদের মুসলমানদের ইমান বড় দুর্বল। ইহুদি খ্রিস্টানরা বড় মুসিবতে বিপদে পড়লে তারা ডাক দিলে এক হয়ে যায়, কিন্তু সুন্নি মুসলমানরা বিপদে পড়লে, আয় হায় বিপদে পড়লে ডাক দিলে এক হয় না, কথা বলেন ঠিক কিনা। এই বাংলার জমিনে, বাংলাদেশের মধ্যে হক্কানি বক্কানি বড় বড় 1200 দরবার আছে, বলেন সুবহানাল্লাহ। কত দরবার আছে? 1200 দরবার আছে। ওই দরবারগুলা যদি এক হইতো, তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশ পুরো তালেবানের মতো সুন্নিরা রাজত্ব কায়েম করতো, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমার বড় ভাই আব্দুল সালাম বিপ্লবী সাহেব, উনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, উনি দাঁড়াইছে ওনার দাউদকান্দির মধ্যে এক তারা দিয়া, কি তারা দিয়া,
একতারা মার্কা দিয়া আমরা বাবারা আওয়াজ করে বলেন পার্লামেন্টে আমাদের সুন্নি জামাতের একজন আলেম তাকুক আমরা চাই কি চাই না? কথা কম চাই কি চাই না? এই বাবা একটা গোপন কথা বলা লাগবে, যেহেতু আপনারা আমার তরিকত শুনতে পাই বাবারা, যেখানে আপনার ভোটটা দিলে ভালো হবে, আপনার ভালো হবে, আর এর রাষ্ট্রের ভালো হবে, সুন্নিয়তের পক্ষে কাজ করবে, সেই বিবেচনা করবেন। আরে বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, কথা কয় না, কথা কয় না? আরে বাবা সে যার গায় দেখলে তারা চিনা যায়, কথা বলেন ঠিক কিনা? নাই এদের 200-300 মাজার নাই, এমন 300 মাজার নাই, কত মাজার নাই, উড়াইলে সিরাজি বড়গুলো ওয়াজ করুন বাপ দে বুঝি দা, কথা কয় না, কথা কয় না? আমরা কই বাউন্ডারির ভিতরে বেড়াই বাপ দে, আমি কমিলাইছি তো, কথা বলেন ঠিক কিনা? এই ডাক্তার সাহেব কি বলেন ঠিক কিনা? ও ডাক্তার সাহেব দেখছেন চুলগুলোর সাথে হয়েছে, দেখছি যখন গাইতাম দাড়িগুলো খালো খালো আছে, আল্লাহু আকবার বলেন না? বাদান গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে চলে আসলেন। রাত্র গভীর হয়ে গেল, রাত্র হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সকিনা রে, আমরা তো ছোট বড় মিলে 72 জন, জবান খুলে বলেন কয়জন? 72 জন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাজার আপনার কষ্ট হইতেছে, বাজার সমস্যা হইতেছে, শেষ করে দেবো। বাজান গভীর মনোযোগ। আমার এই বিষয় দিছে সোহাদে কারবালা, নাইলে আমি মেরাজের বয়ান করতাম। আল্লাহু আকবার বলেন। বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 72 জনকে ডাক দিলেন, রান্না বাড়ি পরে আগে আমার কথা শুনো। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখবেন যে ঘরের মধ্যে, যে পরিবারের মধ্যে, যে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে লিডারকে সম্মান করে, তাজিম করে, মহব্বত করে, ভালোবাসি, এই পরিবার বলেন, সমাজ বলেন, গ্রাম বলেন, সেই অন্য অন্য গ্রামের তুলনায় বড় ডেভেলপ হবে, উন্নতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমার নবী বলেন, উমুইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদেরকে নেতাদেরকে সম্মান করে ভালোবাসো। কেন জানো নি? তোমাদের নেতাদেরকে সম্মান করলে তোমরা যেন আমি নবীকে যেন সম্মান করলা, ইজ্জত করলা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, আমার পরিবার হলো 19 জন। কয়জন? নবীর পরিবারের 19 জন, আর বাকিরা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবা কারাম, অন্যান্য গোত্রের। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে আমার ভাই, আমার নানা তো বই লাগেছে, আমি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে আমাকে শাহাদাত বরণ করা হবে। আমার মনে হয় তোমরা যারা আসছো, তোমরা যারা আসছো তোমরা চলে যাও, আমি একা থাকলে যথেষ্ট হবে। কেননা আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছেন কারবালার প্রান্তরে আমি ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিবে। তোমরা চলে যাও, তোমরা থাকার প্রয়োজন নাই। এই কুরাগারের যুবকের দল, আজকে আমি আসারে পড়ো আমার মালিক স্যার বসা, আমার ভাই আতাউল্লাহ সিরাজি সাহেব বসা। কয়েকটা যুবক বলতেছে, হুজুর আমরা রেজবি বুঝি না, আমরা চিস্তি বুঝি না, কাদরিয়া বুঝি না, আমরা কাশিমপুর বুঝি না, আমরা চাবিতলা দরবার শরীফ বুঝি না, আমরা ইব্রাহিমপুর দরবার শরীফ বুঝি না, আমরা ফিরিজার সুন্নিয়ত সবার। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে। সুন্নিরা যদি কুরাকালের জমিনে যদি এক হন, মজবুত হন, আপনারা তো অনেক কষ্টের সময় পার করে আসছেন। আমি জানি, আমি অদম মুফতি আমিনুল ইসলাম সিরাজি, আমি জানি আপনারা অনেক কষ্টের সময় আপনারা পার করে আসছেন। এই সময়ের মধ্যে যদি আপনারা মজবুত একতা না হতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনাদের আরও সমস্যা হতে পারে। এই জন্য আগাম একটা কথা বলে দেওয়া যায়। এই জন্য বাবা, কুমু ইলা সাইয়্যিদিকুম, নেতাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। আরে বাবা রে, ইচ্ছা করলে তো আপনি নেতা হতে পারবেন না। আর নেতা হওয়া সাধারণ বিষয় নয়। বুখারী শরীফের মধ্যে পড়লাম, আল্লাহর নবী বলেন, দায়িত্ব আসে আল্লাহ পাকের পক্ষ থেকে, যাদের উপরে দায়িত্ব আসে 10 জন মিলে তারে দায়িত্ব দেয়। আয় হায়, 10 জন যারে ভালোবাসে আমার আল্লাহ তারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, সুন্নিয়ত টিকা রাখতে হলে, সুন্নিয়ত টিকা রাখতে হলে আমার মনে হয় কাশিমপুর বলেন, আয় হায় চাবিতলা দরবার শরীফ বলেন, ইব্রাহিমপুর দরবার বলেন, আয় রেজবিয়া দরবার বলেন, সবাই যদি একত্রিত হন, আমার মনে হয় এই এলাকার মধ্যে 80% লোকই হবে দরবারপন্থী। কথা কি বলছি বাবা? বলছি তারপর তো কইতে পারেন কলা গাছের ডাক্কা বেরোয় লাগবে। ফুতর দিবি না, ফুতর সিরাজিয়া সাহেব। আল্লাহু আকবার বলেন। কথা বলে
ঠিক না? নবীরে সাংবাদিক বলছে আবার এই বাইসা পরে হাতার আবার বালা কয়, আরে বালা নাউজুবিল্লাহ কইতেন না? আপনার বাপরে যদি গালি দিয়া লাত্তি দিয়া আবার করে মুখের ফুর্তি বালা, এটা কি আদর হইল না? এটা কি সম্মান হইল না অসম্মান হইল? সম্মান হইল না অসম্মান হইল? বাজান নবীর শানে বেয়াদবি করে, নবীর হালাবায়াতকে অসম্মান করে, বেয়াদবি করে, এই বাবা না আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবিমূলক কথা বলে, তাদেরকে আমাদের সমাজ থেকে, দেশ থেকে বয়কট করা আমাদের সবাই একদম কথা বলে, ঠিক না? আমাদের সুন্নির এক হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, এক হওয়ার দরকার আছে না নাই? এই যুবকরা যদি ছোট্ট ছোট যুবকরা যদি আজকে সুন্নি সম্মেলন একটু করতে পারে, আর আপনারা সবাই যদি মিলে কি একটা কনফারেন্স করতে পারতেন না? কনফারেন্স করতে টাকা লাগে না, বড় বড় আলেম দাওয়াত করে আসবেন, গাড়ি ভাড়া দিয়ে দিবেন, কথা বলে ঠিক না? সুন্নি মাদ্রাসাতে নজর দিবেন, তাহলে দেখবেন বাগানে ফুল ফুটবে আস্তে আস্তে। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা, এই দুনিয়া পড়ে থাকবে, আমরা কি দিন থাকব না, মোদের সবাই বলে যাবে নবী গো আপনি বললেন না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে অনেক ঘটনা ঘটছে, সেই দিকে বাজান আমি যাচ্ছি না। ওবায়দুল্লাহ ইবনে জিহাদ কে ইমাম হুসাইন অনেক প্রস্তাব দিয়েছেন। ওবায়দুল্লাহ ইবনে জিহাদ রে, আল্লাহ তো বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না। আমার নবী তো বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে জবান থেকে তার সমস্ত ধরনের বিপদ আপদ থেকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিরাপদে থাকা লাগবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি হলো আমি ইমাম হুসাইন, আমি তোমাকে বলছি, বারবার বলছি, তুমি ইয়াজিদকে সামনে নিয়ে আসো, আমরা দুইজনে মিলে কথা বলে এগুলা সমস্যাকে সমাধান করব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন না না, আপনাকে আপনার সামনে আপনার ইয়াজিদকে আনা যাবে না। এর একটাই কারণ, সুহাদায়ে কারবালায় কেন এত ঘটনা ঘটছে জানেননি? এর মূলের কারণ হলো রাজত্ব নিয়া, ক্ষমতা নিয়া জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার। এ বাবা গভীর মনোযোগ, এই জন্য তো আপনি আমার নবী বলেন মান নারাদা দুনিয়া ফালাহুদ দুনিয়া, যারা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার নারীর জন্য পাগল, গাড়ির জন্য পাগল, সম্পত্তির জন্য পাগল, যশকতির জন্য পাগল, আল্লাহ তাদেরকে দুনিয়াদারি দান করে। ওমান আরাদাল আখিরা ফালাহুল আখিরা, যারা পরকালের জন্য পাগল, আমার মালিকের জন্য পাগল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আরাদাল মাওলা ফালাহুল কুল, সমস্ত কুল কায়নাত তার গোলাম হয়ে যায়। জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন এ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো নি তুমি কার সামনে কথা বলছো? আমার নবী তো বলেছেন মিন শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন, তুমি জানো নি তুমি কার সামনে দাঁড়ায় কথা বলছো? যিনি হচ্ছেন জান্নাতের মধ্যে সকল যুবকদের সরদার হবে দুইজন, আমরা দুই ভাই ইমাম হাসান হুসাইন। আমি হুসাইন বলছি তুমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শোনো, তুমি ইয়াজিদকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা দুইজনে কথা বলে মিটমাট করবো, সমাধান করবো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সুযোগ দেয় নাই। এ আব্বা গভীর মনোযোগ,
যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার আগে এই কুলাঙ্গার মুনাফিকরা কি করেছে? তবে একটা ছোট্ট একটা কথা বলি, আমার হুজুর পাক একটা কথা বলতেন, এই কথাটা আমি এখন আমল করি। এই কথাটা হলো, তোমরা যখন আত্মীয় করবা, তোমরা সুন্নিদের সাথে আত্মীয় করবা। সুন্নি ছাড়া অন্যদের সাথে ওঠা বসা করা যাবে না, চলাফেরা করা যাবে না, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে না। এটা আমার হুজুর পাকে বলছেন। কিন্তু এই হাদিসটা আলা হযরতের একটা কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম, জবান করে কি বলা যায় না, আল্লাহু আকবার। অনেকে বলে হুজুর ওয়াহাব মানে হলো আল্লাহওয়ালা, ওয়াহাবিরে আমরা আপনারা কেন গালি দেন? কইনি কথা কয় না ওয়াহাব মানে হলো আল্লাহর নাম, আল্লাহকে কেন আমরা গালি দেন? জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি ওয়াহাবিরা রে, আমরা কেন গালি দিই জানি? আমরা আল্লাহকে এজাফত করে গালি দেয় না, আমরা গালি দেই আব্দুল ওয়াহাব নজদিরে। যে আব্দুল ওয়াহাব নজদির নবীর শানে বেয়াদবি করেছে, তার একটা কিতাব লেগেছে কিতাবুত তাওহীদ, যে কিতাবের মধ্যে সে লিখেছেন আমার নবীকে তাশাহুদের সময় কেউ যদি আমার নবীকে স্মরণ করে, সে বলেছে তার স্ত্রী সব আছে চাইতে